নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম আরও একটা নতুন ভিডিওতে। চলে এসেছি কুমোরটুলিতে। যেহেতু সামনে শিবরাত্রি, তো এই মুহূর্তে দেখাবো কুমোরটুলিতে শিবরাত্রির প্রস্তুতি কতটা চলছে। চলো বেশি কথা বলবো না, শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। তো এখানে একটা শিবরাত্রির জন্য একটা শিব মূর্তি তৈরি হচ্ছে। দেখো অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু পুরো শিব মূর্তিটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। খুব সুন্দর কালারের মূর্তিটা করা হয়েছে অলরেডি। দেখো আর একটু জুম করে দেখায় তোমাদের, মুখটা কি অসাধারণ দেখতে লাগছে। দেখো মহাদেবের মুখটা অসাধারণ কিন্তু লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। কালারটাও খুব সুন্দর করা হয়েছে। দেখো কালারটাও কিন্তু মানে বলতে গেলে এক কথায় খুব সুন্দর করা হয়েছে। অসাধারণ লাগছে দেখতে, অসাধারণভাবে দারুণ লাগছে এক কথায়। এখানে দেখো একটা মাটির উপরে শিব পার্বতী বানানো হচ্ছে। নিচে গণেশ আছে, আর এদিকে কার্তিক জিও আছে, আর পেছনে নন্দী মহারাজ। দেখতেই পাচ্ছ যে নন্দী মহারাজকে পুরো বানানো হচ্ছে এখনও, যেহেতু কাজ অনেকটাই বাকি আছে। পুরোটাই মাটির কাজের উপরে হচ্ছে। এক কথায় বলতে গেলে অসাধারণভাবে তৈরি করা হচ্ছে কিন্তু এটা। আর এদিকেও একটা মূর্তি দেখতে পাচ্ছি, এটাও তৈরি হচ্ছে। এখানেও একটা শিব পার্বতী মূর্তি তৈরি হচ্ছে। কিন্তু এই মূর্তিটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এখানে তো আবার নন্দীদ্বীপকে বিশাল করে বানানো হয়েছে দেখো। আর এখনও মাটির কাজ চলছে। এখানে মা দুর্গা এবং মহাদেবের সঙ্গে কার্তিক এবং গণেশও অবস্থান করছে। পুরো যেটা হচ্ছে ডিভাইন স্টুডিওতে এইবারে তৈরি করা হচ্ছে। এখানে একটা শিব পার্বতীর দেখছি মূর্তি তৈরি, পুরো রংটা যেটা হয় সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ভেতর দিকে একটা ছোট মানে একদম সোজা সোজা একটা ছোট মূর্তি আছে দেখতে পাচ্ছি। আর এই মূর্তিটা তো অসাধারণ হয়েছে, বিশাল বড় একটা মূর্তি। দেখো জুম করে দেখাবো যে মূর্তিটা কতটা সুন্দর হয়েছে। এখন রঙের কাজ যেহেতু বাকি আছে। এখানে একটা মহাদেব তৈরি করা হয়েছে। দেখো শুধু মহাদেবই রয়েছেন, সেটা এখানে বানানো হয়েছে। পুরোটাই মাটির কাজ কিন্তু, আর অসাধারণ দেখতে লাগছে। আর এদিকেও একটা মহাদেব বানানো হয়েছে। দেখো এটাও বিশাল একটা মূর্তি রয়েছে। এই মূর্তিটা এটাও একটা বিশাল বড় মহাদেবের মূর্তি রয়েছে। আর এইদিকে একটা বিশাল আদিযোগী বানানো হয়েছে, দেখাবো তোমাদের। দেখো উপরে যে শোলার কাজটা আছে, এটা কিন্তু অলরেডি শোলাটা পরানো হচ্ছে। আর এদিকে একটা দেখাবো তোমাদের একবার। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। দেখো কুমোরটুলিতে আর একটা স্টুডিওর বাইরে চলে এসেছে। এটা হচ্ছে তোমার, এখানেও দেখতে পাচ্ছি যে শিব মূর্তিগুলো আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু যে রং হয় সেটা কিন্তু হয়ে গেছে। দেখো এদিকেও কিছু প্রতিমা আছে, ওটাও তোমাদের দেখাবো। প্রত্যেকটা প্রতিমায় কিন্তু এখানে রং কিন্তু রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছো যে কালারগুলো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। যে প্রাইমারের যে কালারটা থাকে, মেন কালারটা আপাতত কিছু বাকি আছে, এবারে ওটাও হয়ে যাবে। কুমোরটুলিতে এখানে একদম পুরো রেডি শিব পার্বতী দেখতে পেলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো ছোটোর ওপরে খুব সুন্দর শিব পার্বতীর জড়িগুলো এখানে বানানো হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। দেখো খুব দারুণ দেখতে লাগছে। কুমোরটুলির এখন একটা স্টুডিওতে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর শিব পার্বতী যে মূর্তি আছে সেটা কিন্তু তৈরি হচ্ছে। দেখো আর এদিকেও দেখাবো, এদিকেও কিছু মূর্তি তৈরি হচ্ছে, যেটা কিন্তু অলরেডি চক্ষুদানের কাজও চলছে এদিকটাতে। দেখাবো দেখো, এটা কিন্তু অলরেডি কাজ চলছে। আর এদিকেও দেখাবো। দেখো যে শিব পার্বতী যে মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি পুরো কমপ্লিট, রঙের কাজ প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো চক্ষুদানের কাজ চলছে। আর ভেতরে দেখো একটা খুব সুন্দর শিব পার্বতীর যে মূর্তি আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এইদিকেও একটা আছে, একটা কাপড় এখনো পরানো হয়নি, কিন্তু এই যে সামনে যে শিব পার্বতীর মূর্তিটা আছে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এদিকে দেখো চক্ষুদানের কাজ চলছে, একটু ভালো করে দেখাবো তোমাদের। এখানে শিব পার্বতীর অলরেডি যে চক্ষুদান প্রক্রিয়া আছে
সেটা চলছে। এটা গৌরচন্দ্র পাল আর শ্রী তাপস পালের স্টুডিও, সেখানে দাঁড়িয়ে আছি। দেখো এখানে যে দেবাদিদেবের যে চক্ষুদান সেটা কিন্তু প্রক্রিয়াটা চলছে। আর তার পাশে কিন্তু এখানে আরও একটা খুব সুন্দর একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি। এছাড়াও এদিকে অসংখ্য সুন্দর সুন্দর সব ছোট ছোট সব মূর্তি রয়েছে, দেখাবো তোমাদের সেগুলো। এগুলোও দেখো, প্রত্যেকটাই কিন্তু শিব পার্বতীর মূর্তি, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে যতগুলো মূর্তি আছে সব কটা, এই একটা আছে, এদিকে একটা একটা অলরেডি কাজ হচ্ছে। দেখো ওই মূর্তিটা কিন্তু অলরেডি কাজ চলছে। করে দেখাবো, এটা কিন্তু অলরেডি রঙের কাজ চলছে, আর প্রত্যেকটাই কিন্তু মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কুমোরটুলি স্টুডিওতে একটা দাঁড়িয়ে আছি। প্রচুরই শিব পার্বতীর মূর্তি এখানে কিন্তু তৈরি হয়েছে। যেহেতু আর শিবরাত্রি বেশি দিন বাকি নেই, তো চূড়ান্ত পর্যায়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু এখানে চলছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছি রঙের কাজও কিন্তু চলছে। আর কিছু কিছু মূর্তির এখানে যেটা দেখতে পাচ্ছি চক্ষুদান প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু মূর্তি কিন্তু অলরেডি চক্ষুদান প্রক্রিয়া চলছে। এগুলোতে যেরকম যে বেসিক রঙগুলো থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে দেখাবো, ওদিকেও কিন্তু অলরেডি দেখো চক্ষুদান প্রক্রিয়া যেগুলো আছে ওগুলো কিন্তু চলছে। অনেকগুলো মূর্তি তৈরি হয়েছে, ভেতরেও বেশ কিছু মূর্তি আমি দেখতে পাচ্ছি যেগুলো চক্ষুদান প্রক্রিয়া হয়ে গেছে। আর ম্যাক্সিমাম বাইরেরগুলোতে কিন্তু যে কাজগুলো আছে সেই কাজগুলো চলছে। আর এদিকটা দেখাবো, এদিকটায় কিছু তোমাদের যে মাটির যে মূর্তিগুলো আছে, যে তার একদম চূড়ান্ত পর্যায়ের মাটির কাজটা কিন্তু চলছে। এদিকে একদম শেষ পর্যায়ে যে মাটির কাজ সেটা চলছে। আর এদিকেরগুলোতে হচ্ছে তোমার রঙের কাজ যেগুলো আছে সেগুলো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর চোখেরও কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, কুমোরটুলিতে শিবরাত্রির প্রস্তুতি নিয়ে আজকের এই ভিডিওটা ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।